হ্যালো এভরিওয়ান, তোমরা তো দেখেছো যে আমরা মন্দারমণি পৌঁছে গেছি। তো এই যে আমরা সবাই মন্দারমণি পৌঁছে গিয়ে এবার আমাদের যে হোটেল, তো সেটাতে আর কি চলে এসেছি। তো আমরা সব গাড়ির থেকে, গাড়ি বলতে আমরা বড় অটো ভাড়া করেছিলাম দীঘার থেকে। তো সেই অটোর থেকে সব মালপত্র নামিয়ে তো এই যে আমরা চলে এসেছি মন্দারমণি রিসোর্টে। তো আমরা বুক করেছিলাম প্রশান্ত রিসোর্টটা আর কি মন্দারমণিতে। তো যাই হোক, তো রিসেপশনে বসলাম। বসার পর ওরা আমাদের তো হোটেলটা আগেই বুক করা ছিল। তো ওরা আমাদের যার যার আই কার্ড ডকুমেন্টস দেখে আমাদেরকে আর কি এবার হোটেলের রুমটা দেবে। তো বসার পরে তারপরে ওরা এখানে ঠান্ডা ঠান্ডা জুস দিল, তো খেলাম। তো খাওয়ার কিছুক্ষণ পর আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। তো ওখানকার যে গার্ড রয়েছে, তো সে এসে আমাদের রুম আর কি দিয়ে গেল, রুমের সাথে পরিচয় করিয়ে দিয়ে গেল। আগের রুম মাসিদের আর পরেরটা হচ্ছে আমাদের। তো আমরাও যেহেতু চারজন, মাসিরাও চারজন, তো ওই জন্য আমাদের ডবল বেড আর কি দিয়েছে, একটা সিঙ্গেল আর একটা ডাবল। তো যাই হোক, রুমের মধ্যে তো ঢুকে প্রথমেই ডান হাতেই ছিল টয়লেট আর কি। তারপরে সোজা ঢুকে দুটো হচ্ছে খাট, তারপরে ক্যাবিনেট রয়েছে রয়েছে একটা বড় দেখো লং আর কি একটা টিভি র্যাক। তো তার নিচে রয়েছে একটা ছোট্ট ফ্রিজ, তো টিভিও রয়েছে, আর সোফা, টি টেবিল। আর বাইরের দিকে একটা রয়েছে বিশাল বড় ঝুল বারান্দা আর কি, তুমি দাঁড়িয়েও হাওয়া খেতে পারো। তো সেটার ভেতরেও আর কি বাইরে ঝুল বারান্দার মধ্যেও টি টেবিল চেয়ার রয়েছে, অনেকে বসে ওখানে আর কি চা কফি টফি এইসব খায়। তো ঘরে ওদের ইলেকট্রিক কেটেল এইসব দেওয়া রয়েছে, যার যখন ইচ্ছে আর কি খেতে পারে। তো যাই হোক, ওখানে বসার পর তারপরে আমরা সবাই একটু বেরিয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে একটু বাইরে ঘুরতে এসেছি। তো সবার ইচ্ছে হয়েছে, সবাই বলতে আমি, আমার মেয়ে, বর আর আমার মাসির ছেলে, তো একটু বাইরের দিকে আর কি ঘুরবো। তো এসেই পুরো রিসোর্টটা একটু ঘুরে নিলাম আর অল্প একটু ভিডিও শেয়ার করলাম। তো সামনেই বেরিয়ে ছোট ছোট একটা গাছ রয়েছে ফুল টুলের, তারপরে রয়েছে একটা পার্কের মতো বাচ্চাদের, তারপরে দুধারে ফুলের বাগান, তারপরে হচ্ছে ওখানে তোমার ছোট ছোট রিসর্টগুলো রয়েছে সিঙ্গেল যারা আছে তাদের জন্য, আর রয়েছে সুইমিং পুল। তারপরে হচ্ছে ওখানে ওদের অনেক রকম বার কাউন্টার সবই রয়েছে। তারপরে হচ্ছে একটুখানি আমরা দেখলাম হোটেল থেকে একটু সমুদ্রের হাওয়া দেখা যাচ্ছিল আর কি, হাওয়া বইছিল, সেটা বেশ দাঁড়িয়ে উপভোগ করছিলাম। তারপরে রিসোর্ট থেকে বেরিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। আগে ওদের যে রিসোর্টটার থেকে যে সমুদ্রের গেটটা ছিল সেটা ওরা বন্ধ করে দিয়েছে, জলের এত স্রোত, তো সেজন্য ওদের নাকি পার ভেঙে যেত, ওই জন্য ওরা ওটা বন্ধ করে দিয়েছে। তো বেরিয়েই একটুখানি 2 মিনিট হাঁটলেই আর কি সমুদ্রটা, তো চলে এসেছি। তো এখানে এসে সবাই একটু ফটো, সবাই বলতে আমরা চারজনই ফটো ভিডিও এইসব তুললাম। আর সমুদ্রের জলটা না দীঘার জলের থেকেও মন্দারমণির জলটা একটু বেশি, বালির ভাগটা বেশি, একটু কালো কালো, নোংরার ভাগটা মনে হচ্ছিলো বেশি। তো যেহেতু আমরা সবাই দীঘার থেকে স্নান করে এসেছি, তো ইচ্ছে নেই আমাদের স্নান করার, যদি কেউ করে সুইমিং পুলে করবে বা এই সমুদ্রের জলে করবে। তো যাই হোক, তারপরে আমরা বসে চা ডাব এইসব খেলাম। অনেকক্ষণ খাওয়ার পর মারা ফোন করেছিল, যেহেতু মারা ছিল হোটেলে, তো মাদেরকে আবার গিয়ে নিয়ে আসলাম। তো আসার পরে এখানে একটু বসে সমুদ্রের হাওয়া টাওয়া খাওয়া হলো, ঠিক আছে। তো প্রথমে হচ্ছিল সবাই ঠিক করেছিল, সবাই বলতে মাসিরা ভেবেছিল এখানেই খাবে, এই কি বলে এগুলোর নাম আমি ভুলে গেছি। তো আমরা বলেছিলাম আমি এখানে খাবো না, আমরা হচ্ছে হোটেলেই খাবো। তারপরে মাসিরাও বললো যে তোরা যেখানে খাবি আমরাও খাবো। তো যাই হোক, যেহেতু ওখানে ভেজ কোনো কিছুই বানায় না, একজন দুজনের জন্য ওরা সব মাটন চিকেন আর না হলে মাছ করে দেবে। যেহেতু আমরা সবাই কেউ মাছ খাই না, মাসিরাও খায় না মাছ বাইরে কোথাও আসলে, হ্যাঁ, ওই আর মাটন মাছ মাংস তো দূরে থাক। তো যাই হোক, আমিও খুব একটা মাছ খাই না বলে খাই না, আর মাটন তো আমি খাই না। আর যাই হোক, তারপরে ওখানে বসে তারপরে চলে এসেছি। এবার যেহেতু আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছিলো, তো তারপরে কিছুক্ষণ মেসো ওরা সবাই একটু সমুদ্রে স্নান করে তারপরে সুইমিং পুলে স্নান করলো। আমরা কেউ করিনি, ও মেসো, মাসির ছোট ছেলে আর আমার বর, তো দুইজনে করে তারপরে ওরা সবাই মিলে চলে এসে স্নান টান করে রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে এই যে আমরা দেখো এখন ওই 3টে থেকে 3:30 মতো বাজে আর কি, এই খাবার
মোটামুটি সবারই শেষ হয়ে গেছে। তো ওদের তো এখানে তো সব মানে সিঙ্গেল সিঙ্গেল সব অর্ডার দিতে হয়, তো ওই জন্য বলেছিল অর্ডারটা আমাদের যেহেতু দেরিতে পড়েছে তাই মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমরাই রয়েছি। তো যাই হোক, এই যে আমাদের ফোন করে তারপরে আমরা চলে এসেছি। আমরা নিয়েছিলাম ডিম, ডাল, আলু ভাজা আর মাটন নিয়েছিল মেয়ে আর বর খাবে বলে। আর এই দেখো, তো আমরা এখানে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরে রুমে গিয়ে একটুখানি সবাই মিলে ঘুমাচ্ছিলাম। তো মেয়ে হঠাৎ বললো তো চলো সমুদ্রের ধারে যাই, ও কয়েকটা আর কি সানসেটের ফটো তুলবে, একটু সমুদ্রে করবে মানে সূর্য অস্তে যাওয়ার পর। তো আমি আর মেয়ে দেখো দুজনে মিলে চলে এসেছি। আর দেখো এখন কতটা ভাটা পড়েছে, সেই আমরা সকালবেলা কত সামনে থেকে জলে মধ্যে লাফালাফি করছিলাম, আর এখন সে কত দূর চলে যাচ্ছি দেখছি, অনেক দূর চলে গেছে জল। তো সেখানেই গেছিলাম, গিয়ে কয়েকটা ছবি তারপরে কয়েকটা ভিডিও তুলেছি। তারপরে তোলার পরে চলে এসেছি, পুরো অন্ধকার হয়ে যাচ্ছিলো, পুরো কুটকুট অন্ধকার। আমি বললাম চল রুমে চলে যাই। তো রুমে এসে বসলাম, তারপরে আমাদের চা আসলো। চাটা খাওয়ার পরে তারপরে আমি, মেয়ে আর বর চলে এসেছি বাইরে। তো সুইমিং পুলের এখানে পাশে ওদের একটা বার কাউন্টার আছে, তোমাদেরকে বললাম, তার পাশে এই যে এরকম চেয়ার পাতা রয়েছে। তো আমরা এখন এখানেই বসবো। তো কিছু আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন 65 আর হচ্ছে চিকেন পকোড়া আর জল, কোল্ড ড্রিঙ্কস। এই যে দেখো অর্ডার করেছি, আমি, মেয়ে আর বর খাচ্ছিলাম। মা মাসিরা সব রুমে ছিল, ওরা যেহেতু চিকেনেরই ওরা কেউ খায় না, তো ওই জন্য ওদেরকে আর ডাকাডাকি করিনি। আমরাই এখানে বসে এনজয় করছিলাম আর খাচ্ছিলাম। আর ওখানে সুইমিং পুলে অনেক নাচানাচি গান হচ্ছিলো। রাত হলে তো সুইমিং পুলে গান বাজে, তার সাথে সাথে যে যেরকম ড্যান্স করে, নাচে, স্নান করে। তো এই যে আমি আর মেয়েই খাচ্ছিলাম, বর খায়নি, বর একটা দুটো আর কি খেয়েছে। তো এই যে তারপরে নিয়েছিলাম একটা ছোট্ট থামস আপ আর কি। তারপরে পরে আবার খিদে খিদে পাচ্ছিলো, মনে হলো পকোড়া অর্ডার করি, তো পকোড়া অর্ডার করেছিলাম। তো যাই হোক, এই যে পকোড়া অর্ডার করার পর আমি আর মেয়েই খেয়েছি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর এবার আমার বর হচ্ছে সুইমিং পুলে স্নান করেছে রাত্রি 12:30 পর্যন্ত। তারপরে রাগের চোটে ওকে রেখে আমরাই খেয়ে নিয়েছি। ও আসছে না, আরও নতুন বন্ধু পাতিয়েছে কতগুলো, তো ওদের সাথে নাচানাচি করছিল। তো যাই হোক, আজকে রাতেও অর্ডার করা হয়েছিল মাদের জন্য বাটার নান, আর মাদের জন্য শুধু নান আর ডিম, আর আমাদের জন্য করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন, আর হচ্ছে তোমার স্যালাড, ঠিক আছে। আর হচ্ছে আমাদের জন্য বাটার নানও করা হয়েছিল। তো খাওয়া দাওয়া করবো, তো চলো টাটা।